হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই রান্নাটা কম বেশি হয়ে থাকে, তবে আমি কিভাবে বানাই আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে রান্নাটা রুই মাছ দিয়ে করব, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি হলুদ। আর লবণ আর হলুদটা মাছের ওপরে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 থেকে 20 মিনিট রেস্টিংয়ে রাখবো। এতে করে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, মাছটা খেতে বেশ ভালো লাগবে। 10 থেকে 20 মিনিট পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেল বা রিফাইন তেলেও করতে পারে। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি 3 পিস মাছ দিয়েছি। মাছগুলো দেওয়ার পর 4 থেকে 5 মিনিট ওয়েট করব। একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলো উল্টে দেবো। খুব বেশি উল্টাবো পাল্টাবো না, এরকমভাবে মাছ ভাজলে তবে কিন্তু মাছগুলো ভাঙবে না। খুব বেশি উল্টালে পাল্টালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তারপর আরও 4-5 মিনিট আরেকটা পাশ ভেজে নেওয়ার পর মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রাখতে হবে। আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে দিয়ে দিলাম আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। মাঝে কিন্তু আমি একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে তলা থেকে ধরে না যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর আবারও আলুগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর আলুর গায়ে বেশ সুন্দর দাগ হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোর গায়ে বেশ সুন্দর দাগ আসলে তারপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তোলার সময় অবশ্যই একটু কড়াইয়ের ধারে ধরে নেব যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। তো সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি। এরপর যে তেল আছে তাতে আর সামান্য একটু তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে। ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ওয়েট করবো। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিটা দিয়েও নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তাই দিয়ে দিলাম লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবে। লবণটা দিয়েও পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদাটা দিয়ে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা কেটে দেওয়া পর্যন্ত 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা টমেটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরও 3 থেকে 4 মিনিট মতো এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নেব। 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একে একে দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/3 চা চামচ বা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা স্বাদ বুঝিয়ে দেবেন। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে জল। আর জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি। এতে রান্নার স্বাদটা অনেক বেশি বাড়বে, মিষ্টি হবে না কিন্তু। তো চিনিটা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলুগুলো। আর আলুগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। মশলাটার সাথে আলুগুলোকে 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, তাহলে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে আর আলুটাও বাকি সেদ্ধটা এ পর্যায়ে হয়ে যাবে। আরও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন আলুগুলো কিন্তু এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা অনেকটা ড্রাই হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিলাম। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। আমি পাশের গ্যাসে গরম জলটা করে নিয়েছিলাম আর ঝোলের জন্য আমি মোটামুটি 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি। আপনারা প্রয়োজন বুঝে জলটা দেবেন।
আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু ঝোল রাখবেন ততটুকুই দেবে। জলটা কিন্তু ফুটন্ত জল ছিল, তার জন্য একেবারেই ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি। আর আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যে কোনো রান্নায় ঝোলের জন্য যদি একটু গরম জল ব্যবহার করা হয়, সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। সমস্ত কিছু একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল খান তবে অবশ্যই লঙ্কাগুলো ছিঁড়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এতে সব ফ্লেভারগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। হালকা হাতে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্না দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আগামী দিনে আপনারা কী কী রেসিপি রেখেছেন আমাকে জানাবেন একটা ছোট্ট কমেন্টস করে। খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো আমাদের বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি পদ, আলু দিয়ে মাছের ঝোল। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।